ভাই জরাইমো আছে 12টা আর স্টিচ সোল আছে 4টে। 4টা আছে? 3, 4, 5,000 আছে। স্ট্রিট সোলের মাল তো আনুন লাগবো। ভাই সোলের মালটি তো আনা লাগবেই, আমি তাহলে যাই নিয়ে আসি। না, তোর যাওয়া লাগবো না, আমার ওইদিকে একটু কাজ আছে, আমি যাই নিয়ে আসবানি। ঠিক আছে ভাই, তাহলে আপনিই যান। আচ্ছা ঠিক আছে, আর আমি এই জায়গা গ্যাসটা রাখা যাইতেছি, আর তুই দোকানটা দেখে রাখিস। ঠিক আছে ভাই। আচ্ছা। ভাই ভালো আছেন? ভালোই আছি। এই ফোনটা তো সেল করুম, দেখো তো একটু। দেন ভাই। ভাই কন্ডিশন তো ভালোই মনে হইতেছে, এটার বক্স আছে না? বক্স তো নাই, মানে রিসিট তো আসিল, কোন জায়গায় যে রাখছি হেডে তো এখন মনে নাই। ভাই বক্স অথবা মানে রিসিট একটা তো লাগবেই। ভাই এইগুলা ছাড়া কিনতে মানা করছে। আমরা রোহিঙ্গা নাকি? আমরা হলে এলাকার বলাবান, মোবাইল বেচতে আমাকে কাগজ লাগবো কেন? ভাই এই মোবাইলগুলো কিনে আমরাও তো এক জায়গায় সেল করুম। কাস্টমার কেনার সময় মানে রিসিট বা বক্স না পাইলে ভাবে যে চুরাই মোবাইল। কি কইলে? আমি চুরাই মোবাইল বিক্রি করি? তুমি তো আস্তে একটা বেদব। মাহফুজ আসুক, মাহফুজের কাছে তোমার নামে বিচার দিতেছি। আমার মোবাইল আমারে ঘুরাই দাও। যত সব ফাজিল দোকানে রাখে। শাওন ভাই, কাস্টমারের তো খেপা কেন, কি হইছে? আরে ভাই কোয়েন না, হে একটা মোবাইল বেচবো, তাতে বক্সও নাই মানে রিসিটও নাই। মানা করছি, খেপে গেছে। আরে বাদ দেন, ভাই গেছে কই? ভাই তো একটু মোকামে গেছে। আপনি আইছেন ভালো হইছে। ভাই আমি তো বেশিক্ষণ থাকা পারুম না, আমার আবার কাজ আছে, আপনার এই দোকানটা দেখতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই। মাহফুজ ভাই কি খবর? আসি তো ভাই ভালোই, আইলাম তো কয়টা প্রোডাক্ট নিতে। আরে প্রোডাক্ট নেও নিয়ে নে, তুমি আমার জন্য একটা কাজ করে দাও তো, আমারে ভালো একটা কর্মচারী খুঁজে দাও। কর্মচারী লাগবো? তা আপনার আগের কর্মচারীগুলা কি হয়েছে? আর কইও না, সবই চোরবাটপার। দোহানে রাহি 2-3 মাস ভালো মতো কাম করে, তারপরে 2 নম্বরে কাজ কাম শুরু করে দেয়। কোন কি ভাই, এই দিক দিয়ে আবার আমি ভালো আছি, আমার কর্মচারীরা অনেক বিশ্বস্ত। আরে ওরা হইলো গিরগিটির মতো, কখন রং পাল্টায় তুমি বুঝবেই না। ভালো করে খোঁজ খবর রাইহো, দেখবে 2 নম্বরে পাবেই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার মালগুলা দেন। ভাই আইছেন? আইলাম। এই মাল ডিগুসা। আর আজকে বাজারে যে ভিড়, একটু জিরানেরও সময় নাই। ওই দোকানে আবার 5,000 টাকা দেওয়া লাগবে। 1, 2, 3, 4, 4.5। কিরে, এই জায়গা না 5,000 টাকা রাখছিলাম। কিরে শাওন, কোনো কেনা বেচা করছা নাকি? কোনো খরচ টরচ হয়েছে? না ভাই, কেনা বেচা হয় নাই, কোনো খরচ টরচও করি নাই। কেনা বেচাও হয় নাই, কোনো খরচও হয় নাই, তাইলে এই 500 টাকা গেল কই? দোকানে তো শাওন একলাই আসছিল, টাকাটা কি ওই নিল? আবার ওরে যে 500 টাকার কথা কম কই কেমনি? ও এতদিন ধরে আমার দোকানে আছে, সিসি ক্যামেরাটাও নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি ঠিক করা লাগবে। রায়হান, তুই হলো আমার আপন ভাই, তুই তো মাঝে মাঝে এই দোকানেও বসতে পারোস, তা না করে তুই এনেও না খালি বাটপারের মতো ঘুরে বেড়াস। এখন একটু কাজে মন দে। ভাই কাজে মন তো দিমই, আর কিছুদিন যাক। তুই আজকে বয়, আমি সাউন্ডে নিয়ে একটু মুকামে যাবো। ভাই তোমার মুকামে যাওয়া লাগবে না, আমার ওইদিকে একটা কাজ আছে, শাওন ভাইরে নিয়ে আমি মুকামে যাইতেছি, তুমি দোকানে বসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। ওই শাওন, রায়হানের লগে তুই মুকামে যাস। ঠিক আছে ভাই, যাইতেছি। ভাই আসেন তাইলে। শোন, এই যে এখানে 5,000 টাকা আছে, ব্যাগ কাবাডি নিয়ে আসি। ঠিক আছে ভাই। তোর ফোনটা তো এখন অনেক ভালো কন্ডিশনে আছে, তা মেমো বা বক্স আছে না? বক্স তো নাই, মেমো আছে। তাইলে মেমোটাই দে। এই যে মেমো। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আইএমইটা একটু চেক করে নিই। ঠিক আছে, চেক দে। আর তোর দোকানে কেমন কর্মচারী রাখোস? কালকে এই মোবাইল বিক্রি করতে এলাম, নিলই নে। কিনে নাই কেন, কি হয়েছিল? আর ওইলো একটা বাটপার, ওইলো কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় ওইটাই জানে না, আর সব সময় হইলো টাকা মারার একটা ধান্দায় থাকে। শাওন তো এরকম করার কথা না, আমি কি তাহলে ভুল মানুষে বিশ্বাস করলাম? বুঝছি ওর লোক এক সময় কথা করলাম। আচ্ছা ঠিক আছে, ও আসলে আমি ওর বুঝাই কমুনি। ভাই কি রে, তুই একা কেন? রায়হান কো? ভাই রায়হান ভাই তো আমার মোকামে নামায় কোনে জানে কামে গেল। আচ্ছা ঠিক আছে, তুই মালটি গোসা। শালা রায়হান একটা কাম দিলাম, তাও পলাইলো। আর শাওন, তুই তো খালি ব্যাক কাভার ডিয়ান্স আর অ্যাডাপ্টার ডিজে নাই, আমারে কবি না তুই? ভাই আমি তো যাওয়ার সময় খেয়াল করে গেলাম না। ওই মালটি তো দরকার। আচ্ছা শামিম বাইরে ফোন দিই, দেখি কি ওটা পাঠাই দিতে পারে কিনা। ভাই তাহলে ফোন দিয়ে দেখেন। হ্যালো শামিম ভাই। হ্যাঁ মাহফুজ ভাই কও। আমার তো ভালো মানের 10টা অ্যাডাপ্টার লাগতো, আপনি কি ওটা পাঠাই দিতে পারবেন নাকি?
পারম তো, সমস্যা নাই। তুমি বিকাশে টাকাটি পাঠাই দাও। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি 4,000 টাকা আপনার বিকাশ করে পাঠাই দিতেছি। আরে 4,000-এর সাথে আরো 1500 লাগবে তো। তোমার কর্মচারী তো বাকিতে নিয়ে গেছে মাল। কোন কি? তাহলে কত দিছে আপনারে? আমার তো 3500 টাকা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সব টাকা পাঠাই দিতেছি। ওরে তো আমি 5,000 টাকা দিয়ে পাঠাইছিলাম, ও 1500 টাকা বাকি রাখলো কি মনে করে? ও তো একটার পর একটা ঘটনা ঘটাইতে গেছে, ও নিশ্চিত আমার টাকা মারতেছে। ওরে কি আমি এখন ধরুম? না, ওরে এখন ধরা যাইব না। ওরে যদি এখন ধরি, ও আমার 7-5 বুঝাই দেব। ওরে আমি হাতে নাতেই ধরুম। এখন তো বাড়ি যাওয়া দরকার, আবার হিসেবও কোনোটা মিলে না। শাওন রে একলা রাইখে যাইতেছি। এক কাম করি, আজকে থেকে সব হিসেব লিখে যাবো, আবার আইসে মিলেম। ঠিক আছে ভাই, মাহফুজ ভাই এলে আবার দোকানে আইসেন। আচ্ছা ঠিক আছে, তুমি মাহফুজরে কইও। শাওন তো এখন দূরে কাম করতেছে, এখন এই হিসাবটা দেখি সব ঠিক আছে নাকি। টাকা রাখছিলাম 35, গুইনে দেখি 1 2 3 4 5 29 30 31। কিরে, টাকা তো আসলে 35,000, এনে দেখি 31,000। আজকেও 4,000 টাকা মারছে। ওর আজকে হাতে নাতে ধরছি। আই শাওন এইদিকে, তোর আমি এত বিশ্বাস করে কামে রাখছিলাম, তুই আমার দোকানে চুরি করছিস। ভাই ভাই আমি কি করছি? আমারে মারতেছেন কি ভাই? তুই কি করছ তুই জানোস না? তোর রাস্তায় উঠায় না আমি আমার দোকানে কাজ দিছি, আর তুই প্রতিনিয়ত আমার দোকানে চুরি শুরু করছা। ভাই আপনি এটা কি কইতেছেন? দোকানদারে পরে আমি নিজের মনে করে কাম করি, আমি চুরি করি নাই ভাই। চোরের মায়ের বড় গলা, তুই তো দোকানদারে নিজের মনে করস না, খালি আমার দোকানের ক্যাশটির নিজের মনে করস। এর লেগেই তো কয়দিন পর পর টাকা চুরি করস। তোর আমি আজকেই পুলিশে দিম। ভাই বিশ্বাস করেন, আমি এই দোকান থেকে কোনো টাকা পয়সা চুরি করি না ভাই, আমার পুলিশে দিয়ে তোর দাও কোনো ভাই। কথাই শুনুম না। তোর না আমি ভাই, পুলিশে এই দিম। ভাই কি হয়েছে? শাওন ভাই মারতেছো কে? ও যা চুরি করা শুরু করছে, আমার দোকানদারে তো শেষ দিয়ে দিব। কও কি ভাই? শাওন ভাই দোকান থেকে চুরি করে? হ, ও তো অনেক আগে থেকে চুরি করে, কিন্তু আমি ওরে ধরছি গত শুক্রবারে। 5,000 টাকা রাখে গেছি, আইসা দেখি 500 টাকা নাই। গত শুক্রবারে? ভাই তোমার কথা ভুল হইতেছে। গত শুক্রবারে আমি দোকানে আইছিলাম, তোমার দোকানে পাই নাই, পরে ক্যাশ থেকে আমি 500 টাকা নিয়ে গেছি। ওইটা না হয় বুঝলাম, কিন্তু তোকে দুইজন যে মুকামে পাঠাইলাম 5,000 টাকা দিয়ে, ওইখান থেকে 1500 টাকা মাইরে দিছে। রায়হান ভাই আপনি এখন ওই মুখামের দিন আপনি 1,000 টাকা নিয়ে গেলেন না আমার কাছ থেকে, কইলেন যে ভাইরে কইবেন আপনি কর নাই। ভাই তোমার ভুল বুঝতেছে। ভাই আমারই ভুল হইছে, ওনার কাছ থেকে টাকাটা আমি নিছিলাম, তোমারে কয় নাই। সবই বুঝলাম, কিন্তু আজকেও তো ক্যাশে থেকে 4,000 টাকা মিসিং। ওই টাকাটা কো? ওই টাকা ভাই আজকে সকালে যখন আমি একা দোকানে আসছিলাম, তখন হাসান ভাই আইছিল। মাহফুজ কো? মাহফুজরে তো দেখতেছি না। ভাই তো বাড়ি গেছে। মাস তো শেষ, দোকানে ভাড়া তো মাহফুজ এখনো দিল না, আর আমি এখন যাবো ঢাকা। টাকাটা আমার এখনই দরকার। তাই ভাইরে ফোন দেন। ফোন তো দিছি, ফোন তো ধরে না। ও ও ভাই তো ফোন দোকানে রেখে গেছে। তুমি টাকাটা দিয়ে দাও, মাহফুজ আইলে বইলো। ঠিক আছে ভাই, দিয়ে দিতেছি। কত বড় একটা ভুল করে ফেলাইলাম, তুই আমার আগে কবি না। ভাই আপনি তো আমার কইতেই দিলেন না। ভাই এই দোকানদারে সবসময় আমি নিজের মনে করে কাম করছি, কারণ আপনি বিশ্বাস করে আমার কাজটা দিছিলেন, আর সেই আপনি আজকে আমার অবিশ্বাস করলেন। দেখ ভাই, এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তুই কিছু মনে করিস না। আমি এই ছোট মুখে একটা কথা কই, আমরা যারা কর্মচারী ভাই, তাগো ঘামেই দোকানে আলো জ্বলে, আর আমরা এই শক্তিটা পাই মালিকদের ভরসায়। আর আপনারা যদি ভরসায় আমাকে না করেন, আমরা কাজ কেমনে করুম ভাই? আমি আর আপনার দোকানে কাজ করুম না ভাই। দেখ রে ভাই, আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলাইছি, তুই আমারে ভাই হিসেবে ক্ষমা করে দে। একজন কর্মচারী শুধু বেতন নেয় না, সে মালিকের স্বপ্নকে নিজের ঘাম দিয়ে বাঁচিয়ে রাখে। কিন্তু আমরা মালিকরা অনেক সময় তাদের এই ভালোবাসার মূল্যটা বুঝতে পারি না। ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু বিশ্বাস হারিয়ে গেলে একটি সম্পর্ক, একটি মানুষ হারিয়ে যায়।